বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু। বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করব, আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা আমরা দিব। এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, যেহেতু আমি ইউকেতে অনেকদিন ছিলাম, স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরে বেশি পড়েছে। তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে তাকে তারা পূর্ণ হেলথ সার্ভিস দেয়, সেটা যে কোনো ধরনের, সেটা বাইপাস হোক, কার্ডিয়াক হোক, ক্যান্সার হোক, সব রকম চিকিৎসা তারা দেয়। এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো, ইউরোপের যে ডেভেলপ দেশগুলো আছে, তারাও হিমশিম খাচ্ছে। তারা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশন। তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয়, তাকে যদি ওষুধ দেওয়া হয়, ডাক্তার, নার্স, হসপিটালে বেড, সব কিছু, তাতে খরচ অনেক বেশি হয়। কিন্তু যদি প্রিভেনশন করা হয়, মানুষকে যদি সচেতন করা হয় যে এই খাবারগুলো খেও না, তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না, মানুষকে যদি এভাবে সচেতন করা যায়, তাহলে দেখা গেছে তাতে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, মানুষের সুস্থ থাকে। এবং এটার উপর বেস করে, যেহেতু ইউরোপে এই কাজটা চলছে, এটার উপরে বেস করে আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে, অ্যাট দ্য সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় বোধহয় আমাদের নজরে খুব আনা প্রয়োজন। একটি বিষয়, খুব ভয়াবহ পরিস্থিতি, মাহফুজ আলম সাহেব যেরকম পানির কথা বলেছেন, সেরকম আরেকটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমরা যদি সৌদি আরব বা কুয়েতের সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি, তাহলে হয়তো আমরা এই এত রিসোর্স দিয়ে আমরা এত মানুষকে সমস্যার সমাধান করতে পারবো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই পপুলেশন কন্ট্রোলে যেতে হবে, আমাদের দেশের জনসংখ্যাকে সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে। এবং সেই জন্য এই হেলথ কেয়ার যে নিয়োগ হবে, এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা 1 লক্ষের মতন আমাদের টার্গেট নিয়োগ করা। এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা, পরিবারের সদস্য সংখ্যা।